কামরুল ইসলাম ১৯৫০ সালে ১ জুন ঢাকার মোহাম্মদপুরে জন্মগ্রহণ করেন। তার পিতা হাকিম খোরশেদুল ইসলাম এবং মাতা হালিমা খাতুন চৌধুরী। তারা ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকায় আসেন। তিনি ১৯৬৫ সালে ঢাকার আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। ১৯৬৭ সালে তিনি গভর্নমেন্ট ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক, ১৯৭০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং ১৯৮২ সালে এলএলবি পাশ করেন। ঢাকা বারে যোগদানের মাধ্যমে আইন পেশা শুরু করেন কামরুল ইসলাম। পরে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে যোগদান করেন। ১৯৯৬ এবং ২০০১ সালে কামরুল ইসলাম ঢাকার পাবলিক প্রসিকিউটর হিসাবে দায়িত্ব পালন করেন। কামরুল ইসলাম ১৯৬৯ সালে ছাত্রলীগের নেতা হিসাবে ৬ দফা ও ১১ দফা ভিত্তিক গণ আন্দোলনে অংশ নেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা মহানগর শাখা যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি ২০০৮-এ সাধারণ নির্বাচনে ঢাকা ২ আসনের জন্য আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়ে নির্বাচন করেন এবং নির্বাচনে জয়ী হন। ২০১৪ সালে বিনা নির্বাচনের মাধ্যমে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালে দিনের ভোট রাতে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পুনরায় সংসদ নির্বাচিত হন। ৫ আগস্ট ২০২৪ সালে অসহযোগ আন্দোলনের মুখে তৎকালীন স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে গেলে পরদিন ৬ আগস্ট রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিলে তিনি সংসদ সদস্য পদ হারান। তিনি ২০০৮ থেকে ২০১৪ পর্যন্ত বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী ছিলেন। ১২ ফেব্রুয়ারি ২০১৪ থেকে তিনি খাদ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য এবং বাংলাদেশের পলাতক ফেরারি আসামির তালিকায় রয়েছেন। হাকিম হাফেজ আজিজুল ইসলাম তার বড় ভাই, যিনি মুক্তিযুদ্ধকালে নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ছিলেন এবং ঢাকায় প্রথম শান্তি কমিটি গঠন করেন। মুক্তিযুদ্ধের সময় তার ভাইয়ের মালিকানাধীন প্রিন্টিং প্রেসে তিনি ম্যানেজার হিসাবে কাজ করতেন। শেখ মুজিবুর রহমান সহ পাকিস্তান বিরোধী আন্দোলন করা তথা মুক্তিযোদ্ধাদের নিয়ে তিনি এ পত্রিকায় ইবলিশের দিনলিপি নামে সাপ্তাহিক বিশেষ সম্পাদকীয় প্রকাশ করতেন। এছাড়াও খাদ্যমন্ত্রী থাকাকালীন পচা গম কিনে তিনি সমালোচনার মুখে পড়েছিলেন। বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী বা শাখা চৌধুরী এই কামরুল ইসলামকে কামরুল্লাহ নামেই ডাকতেন এবং কামরুল ইসলাম শাখা চৌধুরীকে স্যার বলে সম্বোধন করতেন। কামরুল ইসলাম ১৯৭৪ সালের ডিসেম্বরে বেগম তায়েবা ইসলামের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির ৪ সন্তান: সায়মা ইসলাম, সামিরা ইসলাম, শেগুপ্তা ইসলাম ও ডক্টর তানজির ইসলাম। বর্তমান কামরুল ইসলাম পলাতক অবস্থায় রয়েছেন। অনেকে মনে করছেন কামরুল ইসলাম তার শাসনামলে বা আওয়ামী লীগের শাসনামলে এত বেশি অন্যায় অত্যাচার সাধারণ মানুষের উপর করেছেন, তিনি দেশে বা নিজ এলাকায় থাকার সাহস হারিয়েছেন বলেই তিনি হয়তোবা ভারত বা অন্য কোনো রাষ্ট্রে পালিয়ে আছেন। আওয়ামী লীগের এই সংসদ সদস্য কামরুল ইসলাম বিভিন্ন সময় মিডিয়া টকশোতে উপস্থিত হতেন এবং বিরোধী দলীয় নেতাকর্মীদের কটাক্ষ করে কথা বলতেন। সেই সাথে চরম ইসলাম বিদ্বেষীও ছিলেন, কারণ তার টকশোতে তিনি বিভিন্ন সময় বড় বড় আলেম ওলামাদের নিয়েও কটূক্তি করে বক্তব্য দিতেন।